আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 173 ও 174 পৃষ্ঠায় কয়েকটি জ্যামিতিক তথ্য দেওয়া আছে, সেগুলি আমরা জানব। ভিডিওটি প্রথম থেকেই খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে সমস্ত বিষয়টি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। প্রথমে দেখো, এখানে ঘড়ির চিহ্ন দেওয়া হয়েছে, সময় বলা হয়েছে। এই সময়ের মধ্য দিয়ে কোণ সম্বন্ধে আমাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে একটি ঘড়ি দেখতে পাচ্ছি, সেই ঘড়িতে কটা বাজে দেখো, 12টা বাজে। এখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দেখো একদম 12টার সঙ্গে মিশে আছে। এখানে দুটি শূন্যস্থান দেওয়া হয়েছে, আমরা লিখব ঘন্টার কাঁটা কোন ঘরে আছে, 12র ঘরে। আর মিনিটের কাঁটা কোন ঘরে আছে, মিনিটের কাঁটাও কিন্তু 12র ঘরে আছে। তারপর দেখো পরের ঘড়িটিতে 12টা 5, তোমরা নিশ্চয়ই ঘড়ি দেখতে পারো। ঘড়ি দেখতে পারলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটি 12টা 5 বাজে। তো 12টা 5 যখন বাজে, তখন মিনিটের কাঁটা কোথায় আছে, 1-এর ঘরে। তাহলে ঘন্টার কাঁটা 12র ঘরে আছে আর মিনিটের কাঁটা 1-এর ঘরে আছে, অর্থাৎ মাঝখানে কিছুটা ফাঁকা তৈরি হয়েছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মাঝখানে। তারপর দেখো পরের ঘড়িটিতে কি দেখানো হয়েছে, এখানে দেখো ঘন্টার কাঁটা 12র ঘরে আছে আর মিনিটের কাঁটা কোথায় আছে, 2-এর ঘরে। তাহলে আরও 5 মিনিট পরে ঘন্টার কাঁটা কোথায় আছে, 12র ঘরে। আর মিনিটের কাঁটা যেহেতু 2-এর ঘরে চলে গেছে, সেহেতু এই মাঝখানের ফাঁকা জায়গাটা আরও একটু বেড়ে গেছে। তো এর মাধ্যমে কি দেখানো হয়েছে, এই ফাঁকা জায়গাটি যে কোণ, সেটি আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো এই দুটি কাঁটার মাঝখানে কাঁটা যত বেশি ঘুরে যাচ্ছে, 2-এর পরে 3, 3-এর পরে 4, এইভাবে মিনিটের কাঁটা যত সরে আসবে, এই কোণটি তত আস্তে আস্তে বড় হবে। তাহলে এখানে যদি আমরা ঘড়ির কাঁটার সঙ্গে সরল রেখাংশের তুলনা করি, তাহলে একই রকমভাবে আমরা দেখতে পারবো যে কোণগুলি কিভাবে বড় হচ্ছে। চলো আমরা পরে একটু একটু করে দেখতে থাকি। এখানে দেখো ছবি দিয়ে সুন্দর করে আমাদের দেখানো হয়েছে। এখানে দুটি সরল রেখাংশ আছে, এখানেও দুটি সরল রেখাংশ। এই দুটি সরল রেখাংশ দিয়ে কতগুলি, এখানে 4টি কোণ দেখানো হয়েছে। এই কোণটি দেখো বেশ ছোট, এই কোণটি এই কোণের চেয়ে বড়, আবার এই কোণটি এই কোণের চেয়ে বড়, আর এই কোণটি দেখো একদম সমান। এখানে কিন্তু কোণ বলে মনে হচ্ছে না, তবু জ্যামিতির ভাষায় এটি একটি কোণ। এই কোণটিকে বলা হয় 180 ডিগ্রি কোণ। তারপরে চলো আমরা 174 পৃষ্ঠায় চলে যাই। 174 পৃষ্ঠায় দেখো এখানে সরল রেখাংশর মাধ্যমে কতগুলো কোণ দেখানো হয়েছে। এই কোণটি সবচেয়ে ছোট, তারপর এই কোণটি এই কোণের চেয়ে আরেকটু বড়, তারপরে আরও বড়, তারপরে আরও বড়, আর এইটা আগে যেরকম বললাম, এটি হলো 180 ডিগ্রি কোণ। আমাদের যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো এখানে দেখো একটি ছবি আছে, নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। এই যে ছবিটি, এই ছবিটি কিসের ছবি বলো তো? প্রত্যেকের জ্যামিতি বক্সে কিন্তু এই জিনিসটি আছে। একে কি বলা হয়? একে বলা হয় চাঁদা। তো এই চাঁদা দিয়ে আমরা কি করি, আমরা কোণ মাপি। দেখো এই চাঁদাটিকে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবে এখানে 0, তারপরে 10, 20, 30, 40 ডিগ্রি, এগুলো সব হলো ডিগ্রি। কোণের মান আমরা কি দিয়ে মাপি? ডিগ্রি দিয়ে। এখানে দেখো ডিগ্রি কথাটি কিন্তু লেখা আছে। 10, 20, 30 করে একদম এখানে 90, তারপরে দেখো আস্তে আস্তে 180 ডিগ্রি কোণ পর্যন্ত আছে। আবার ডান দিক থেকে যদি দেখি, তাহলেও কিন্তু 0, 10, 20, 30, 90, 140, 70, 180। ডান দিক থেকেও 180 ডিগ্রি কোণ আছে, আবার বাঁ দিক থেকেও মাপলেও কিন্তু 180 ডিগ্রি কোণ আমরা মাপতে পারবো। তাই চাঁদা দিয়ে আমরা দুদিক থেকেই কিন্তু কোণের মান নির্ণয় করতে পারি। তাহলে আমরা কি দেখলাম? চাঁদা দিয়ে আমরা কোণের মান মাপতে পারি। আমরা ডান দিক থেকেও মাপতে পারি, বাঁ দিক থেকেও মাপতে পারি, আর চাঁদা দিয়ে আমরা 180 ডিগ্রি কোণ পর্যন্ত মাপতে পারবো। মাঝখানে 90, আর দেখো প্রত্যেকটি এখান 0 থেকে 10 এর মাঝখানে আরও ছোট ছোট অনেকগুলো দাগ আছে। এই প্রত্যেকটি দাগ হলো 1-1 ডিগ্রি করে। আশা করি এই চাঁদার যে বিষয়টি তোমরা বুঝতে পারলে। চাঁদা প্রত্যেকে দেখেছো,
প্রত্যেকে এটি ব্যবহার করো। যে কোনো জায়গা তোমরা এই রকম কোণ তৈরি করো, খাতার পৃষ্ঠায় দুটি সরল রেখাংশ দিয়ে কোণ তৈরি করে সেই কোণগুলি মাপো, তাহলে তোমরা সুন্দরভাবে চাঁদার ব্যবহার শিখে যাবে। আশা করি ভিডিওটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।